কালীগঞ্জে এত জনপ্রিয় নেতা স্বাধীনতার পরে কালীগঞ্জে আর কখনো আসেনি। কালীগঞ্জের প্রত্যেকটা অঞ্চলের মানুষ ওনার এই মৃত্যুর জন্য হাহাকার করছে। ওনার অবস্থান কালীগঞ্জের মানুষের হৃদয়ে ছিল। মনের অবস্থা খুবই খারাপ। আমরা ভাষায় বলতে পারছি না যে আমরা এত কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। তার মতন সংগ্রাম সদস্য জীবনে আর আমরা পাবো না। আমরা যা পাইছি তা আমরা হারিয়ে ফেললাম। আমরা মূলত যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সাজা হোক। যে মানুষটি আজকে আমরা বিভিন্ন মিডিয়াতে আমরা জানতে পেরেছি যে উনি ভারতে গিয়ে মারা গিয়েছেন, উনি যে কালীগঞ্জের মানুষের কি ছিলেন, ওনার অবস্থান কালীগঞ্জের মানুষের হৃদয়ে ছিল। উনি কালীগঞ্জে এত জনপ্রিয় নেতা স্বাধীনতার পরে কালীগঞ্জে আর কখনো আসেনি, জন্মায়নি। আজকে কালীগঞ্জের মানুষ বুঝতে পারছে যে আসলে কি হারালাম আমরা ওনার মৃত্যুতে গভীর শোকাহত এবং এত পরিমাণ আমরা মর্মাহত হয়েছি যে কালীগঞ্জের প্রত্যেকটা অঞ্চলের মানুষ ওনার এই মৃত্যুর জন্য হাহাকার করছে। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সারা বাংলাদেশের আইনশৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদেরকে বিনয়ের সাথে আহ্বান জানাবো যে ওনার এই খুনের সঠিক তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদেরকে যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়। কলকাতার নিউ টাউনে তাকে নির্মমভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। সেই হত্যার পরিপ্রেক্ষিতে ঝিনাইদহ ৪ নির্বাচন এলাকার মানুষ আজ শোকের মাতম করছে। তো আমরা আসলে এতটাই শোকার্ত যে আসলে কথার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। একটা ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত চেয়ারম্যান আমরা আনোয়ার আনার মাননীয় জাতীয় সংসদ সদস্য। এই নৃশংস নির্মম হত্যার আমরা কালীগঞ্জ থানা আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমরা চাই যে দুই দেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতে সে খুন হয়েছে। খুনের পর আমরা তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে, তাই ওই ছিন্ন ভিন্ন দেহর যে কোনো অংশ উদ্ধার হোক সেটাই আমরা চাই এবং সেটাকে আমরা লাশ মনে করে এই আমাদের পারিবারিক গোরস্থানে আমরা দাফন করব এবং আমরা জানাজা করতে চাই। এটাই সরকারের কাছে আমাদের দাবি। আমরা ইন্ডিয়ান মিডিয়ার উপরে যা বিশ্লেষণ করে যেটা পাচ্ছি যে তার খুনের যে পরিকল্পনা, এটা দীর্ঘ 2-3 মাস ধরে পরিকল্পনা করেছে এবং পরিকল্পনা করে তাকে সুকৌশলে তাকে নিয়ে যেয়ে এই পরিকল্পনার ঘটানো হয়েছে। কিন্তু আমার এখন বাংলাদেশ সরকারের কাছে একটাই যে যে কোনো মূল্যে যে কোনোভাবে শাহিনরে যদি আমরা ধরে আনতে পারি এবং আইনের আওতায় আনা যায় তাহলে এর তৃণমূল পর্যন্ত কারা জড়িত আছে সব কিছু বেরিয়ে যাবে।